আজকে সকাল সকাল না মা আমার হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলে যে যা আজকের সকালের বাজারটা তুই করে আন, তার সাথে তোর দিদি আর ভাগনাকেও নিয়ে চলে আসবি। অনেকদিন হয়ে গেছে না আমার ভাগনা আমাদের বাড়িতে আসে, তাই ও বেশ কয়েকদিন ধরে বলছে যে মামাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দাও, আমি মামার বাড়িতে যাব। তাই তো আমি সবার প্রথমে বেরিয়ে গেলাম ওদের বাড়ির উদ্দেশ্য নিয়ে। আগে ভাবলাম ওদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে তারপরে বাজার থেকে বাজার করে নেব। আর দিদি তো বাড়িতে আসতে না, ও সবার প্রথমে আমাকে খেতে দিয়ে দিল। আমি যেহেতু না সকাল সকাল বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি, সকালে আর কিছু খাওয়া, তাই দিদি বলে কি আগে দুটো খেয়ে নে তারপর বেরোনো হবে। আর আজকে মানিককে আমি নিতে আসবো, মানিক না এক ফোঁটা জানতো না। ও যখনই দেখেছে যে আমি ওকে নিতে এসেছি, ও তো প্রথমে খুশিতে পাগল হয়ে গেছে। তো চলো এবার হালকা করে বাজার করে নিয়ে একে নিয়ে বাড়ি যাওয়া যায়। আর এটা হলো মানিকদের স্কুল, আর মানিকদেরকে নিয়ে না বাজার করে আমার বাড়ি আসতে এতটা পরিমাণে লেট হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আর আমি যেহেতু বাজারের সাথে সাথে চিকেনও এনেছিলাম, মা বলে যে এত বেলা হয়ে গেছে আর আমি চিকেনটা রান্না করবো, তুই রান্নাটা কর। তো তাই জন্য না আজকের চিকেনটা আমাকেই রান্না করতে হচ্ছে। আর টাইমটা তোমরা দেখো খালি। তাই জন্য না মা আজকে না রান্নার কোনো আশাই রাখেনি, তাই আগে থেকে মা খিচুড়ি আর বেগুনিটা করেই রেখেছে। তো তাই আর দুপুরে না চিকেন না খেয়ে না খিচুড়ি আর বেগুনিটাই খেয়ে নিলাম। আর প্রীতির যেহেতু না খিচুড়ি খেতে খুব ভালো লাগে, তাই সন্ধ্যাবেলা মা কন্টেনারে করে অল্প একটু খিচুড়ি আর চিকেন পার্সেল করে দেয়। আর এটা এখন আমাকে দিয়ে আসতে হবে ম্যাডামদের বাড়িতে। তো তাই আর দেরি না করে আমার গাড়িটা নিয়ে আমি সোজা বেরিয়ে পড়ি ম্যাডামদের বাড়ির উদ্দেশ্যে। আর আজকে না ম্যাডামের সাথে বাজারেই দেখা হয়ে গেছে, দেখি ও বাজারে ওর মায়ের সাথে সবজি কিনছে। তারপরে ম্যাডামকে বাজার থেকে নিয়ে ওদের বাড়ির সামনে ছেড়ে দিলাম আর পার্সেলটাকেও দিয়ে দিলাম।